রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শতবর্ষ পেরিয়ে আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ২০২৫ সালের ৩১ জুলাই মুস্তাফা আল আমিন নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। চলতি শিক্ষাবর্ষে দাখিল পরীক্ষায় মাদ্রাসাটি শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে মাদ্রাসাটিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৮০০-এর বেশি। প্রতিদিন নিয়মিতভাবে প্রায় ৭০০ শিক্ষার্থী উপস্থিত হয়, যা এই অঞ্চলে মানসম্মত শিক্ষার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তবে নানা সাফল্যের মাঝেও প্রতিষ্ঠানটি নানাবিধ সংকটে জর্জরিত। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় শ্রেণীকক্ষ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ফাজিল শ্রেণীর জন্য আলাদা কক্ষের অভাবে পাঠদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পাঠ গ্রহণে ব্যাহত হচ্ছে। এই প্রসঙ্গে অধ্যক্ষ মুস্তাফা আল আমিন আলো টিভিকে জানান, আমি অধ্যক্ষ হিসেবে গত ৩১/৭/২০২৫ মাদ্রাসায় যোগদান করেছি। যোগদানের পরে যে সমস্ত সমস্যা ফেস করতেছি তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের সংকট, এবং যা শ্রেণীকক্ষ আছে এটা ছাত্রছাত্রীর তুলনায় সংকুচিত কারণে এখানে জায়গা দেওয়া আমাদের মুশকিল হয়ে গেছে। এমনকি ৫.৫ ফিট একটা বেঞ্চে ৫ জন পর্যন্ত স্টুডেন্ট বসাতে হচ্ছে। তাছাড়াও আমাদের ফাজিল ক্লাসের জন্য আলাদা শ্রেণী কক্ষ পর্যন্ত আমরা দিতে পারছি না। এছাড়া মাদ্রাসার খেলার মাঠেও অবকাঠামোগত সমস্যা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা শুধু খেলাধুলা নয়, বরং মাদ্রাসার সার্বিক পরিবেশ ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এই যে মাদ্রাসার মাঠটা অল্প পানিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। এটাতে মাটি কাটা বা এটাকে একটু লেভেলে নিয়ে আসা এটা প্রয়োজন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘ ঐতিহ্যের এই প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা সময়ের দাবি। তারা আশা করেন কর্তৃপক্ষ দ্রুত নতুন শ্রেণীকক্ষ নির্মাণ ও মাঠ সংস্কারের উদ্যোগ নেবে, যাতে শতবর্ষী এ বিদ্যাপীঠ তার গৌরব অক্ষুণ্ণ রেখে আগামী প্রজন্মকে আরও উন্নত শিক্ষায় আলোকিত করতে পারে।